الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام محترم মুসল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি যেমন রহমানুর রহিম তেমনিভাবে জব্বার এবং কাহ্হার। সেই মহান জব্বার, কাহ্হার, রহমান, রহিম আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক সেই মহান রাসূলের উপর, যিনি আল্লাহর রঙে পুরাপুরি রঙ্গিত ছিলেন। সেই রাসূলের শানে আমরা সকলেই দরুদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রবিউল আউয়াল মাস চলতেছে। এই মাসে সাধারণত বেশির থেকে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা হয়, জীবন চরিত আলোচনা করা হয়। এই জন্য আমি গত জুমায় যে আয়াত এবং হাদিসটি পাঠ করেছিলাম, ওই হাদিস এবং আয়াতের আলোচনা করতে পারিনি। এই জন্য আজকের জুমায় ওই হাদিস এবং আয়াত পাঠ করেছি এবং নিয়ত করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার জন্য। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক গুণাবলী রয়েছে, অনেক গুণাবলী রয়েছে। প্রসিদ্ধ মতে আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে। এই নামগুলা গুণবাচক নাম। তাহলে আল্লাহর গুণবাচক নাম মানে, যেমন আল্লাহ রহমান, এটা আল্লাহর একটা বৈশিষ্ট্য, আল্লাহর একটা গুণ, আল্লাহর একটা শান। যেমন রহিম, এটা আল্লাহর একটা গুণ, আল্লাহর একটা বৈশিষ্ট্য, আল্লাহর একটা শান। শান মানে কি? অবস্থা। কোরআন শরীফে সূরা রহমানে আল্লাহ তাআলা বলেছেন কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। সবাই জানেন না একটা? কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। এই আয়াতের অর্থ হলো সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো শানে থাকেন। কোনো না কোনো শান মানে অবস্থা। আল্লাহ তাআলা কোনো না কোনো অবস্থায় থাকেন। আরও সহজ করে বলি, আল্লাহ তাআলা সব সময় কোনো না কোনো গুণে গুণান্বিত থাকেন। কথা বুঝাইতে পারছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো কোনো সময় রহমান গুণে গুণান্বিত থাকেন। রহমান গুণে গুণান্বিত। রহমান মানে কি? দয়ালু। রহমান মানে কি? দয়ালু। এটা আল্লাহ তাআলার একটা গুণ, আল্লাহ তাআলার একটা শান, আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য। আল্লাহ কোনো সময় রহমান গুণে গুণান্বিত থাকেন। আর যখন আল্লাহ তাআলা রহমান গুণে গুণান্বিত থাকেন, ওই সময় যদি কোনো স্বৈরাচার, কোনো জালেম, কোনো আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করে,
এরপরও আল্লাহ তাআলা তার উপর গজব নাজিল করেন না। করেন কেন? রহমান, কারণ উনি এখন রহমান গুণে কি গুণান্বিত, রহমানের অবস্থায় আছেন। তো রহমানের অবস্থায় থাকলে শুধু দয়া আর কি, শুধু দয়া আর দয়া, শুধু মায়া আর মায়া, শুধু স্নেহ, শুধু ভালোবাসা, তখন কি আর গজব আসবে? কারণ গজব তো রহমান দয়ার বিপরীত, দয়ার কি বিপরীত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রহমান গুণে, রহিম গুণে, গফুর গুণে, গফফার গুণে আল্লাহ তাআলা যখন অবস্থান করেন, তখন যতই যে নাফরমানি করুক আল্লাহ তার প্রতি কিছুই গজব নাজিল করেন না। তার অর্থ কিন্তু এই না যে তাকে একেবারে ছেড়ে দেওয়া হলো আর তার প্রতি কোনোদিন আল্লাহ শাস্তি দিবেন না, এটা কিন্তু কি অর্থ নয়। একজন বাবা, একজন পিতা সব সময় কি একই অবস্থায় থাকে না কম বেশি হয়? হ্যাঁ, কোনো সময় ছেলে যদি 1000 টাকা চায়, চাওয়ার সাথে সাথে কি করে না দিয়ে দেয়, সাথে সাথে দিয়ে দেয়, তার মানে মন ভালো আছে, কি আছে। আবার কোনো সময় যে 500 টাকা চায়, দেয় ধমক, দেয় কি, তার মানে মন কি নেই, ভালো তো নাই। তো মানুষের অবস্থাও এরকম, সবসময় একই অবস্থা কারোই থাকে না। থাকে কোনো সময় মন ভালো থাকে, কোনো সময় খারাপ থাকে, কোনো সময় রাগান্বিত থাকে, কোনো সময় দয়া থাকে, এক রকমের থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থাও তাই, এক এক সময় এক এক শানে এক এক অবস্থায় থাকে। তাহলে কোনো বান্দা নাফরমানি করে যদি ছাড় পেয়ে যায়, তাহলে এ কথা বোঝার অবকাশ নাই যে তাকে ছাড় দিয়ে দেওয়া হয়েছে আর তাকে ধরা হবে না, এরকম নয়। বরং আল্লাহ তাআলা যখন জব্বার গুণে গুণান্বিত এই অবস্থায় আসবেন, কাহ্হার গুণে গুণান্বিত এই অবস্থায় নিজের অবস্থা যখন ধারণ করবেন, তখন আর কাউকে কি দেন না, ছাড় দেন না। তখন এমন অবস্থা হয় একেবারে ভুল করার সাথে সাথে কি পাকড়াও, ভুল করার সাথে সাথে পাকড়াও, একেবারে ধরে ফেলে। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এই যে দুইটা অবস্থা, এটা ইতিহাসে লিপিবদ্ধ আছে, কিন্তু আমরা এর পরিচিত অবস্থা না জানার কারণে আমরা সঠিক বিষয় বুঝতে পারি না। কথা ঠিক কি না? আমরা সঠিক অবস্থা বুঝতে পারি না। বাংলাদেশের অতীতে অনেক সময় অনেক ঘটনা ঘটে গিয়েছে। বিগত সময়ে এমন ঘটনা ঘটছে, আমাদের এই দেশের অনেক আলেম ওলামার বিরুদ্ধে অন্যায় মামলা হয়েছে। এটা বিশ্বাস করেন? হ্যাঁ, যেই ঘটনায় মামলা হয়েছে ওই ঘটনার সাথে এরকম হাজারো আলেমের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। তার বিরুদ্ধে কি হয়েছে? যদি আপনারা উদাহরণ চান, আমি বাহিরের উদাহরণ দিতে রাজি নই, আমি নিজে দিয়েই একটা উদাহরণ দিতে পারি। দিব? 2013 সালে 5ই মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ছিল না? যা ঘটার তা ঘটে গেছে। সেই সময়কার সরকার জানে, জনগণ জানে, হেফাজত জানে, ঠিক কি না? ওই সময়ে অনেক আলেমদের বিরুদ্ধে অনেক কি হয়েছে, মামলা হয়েছে, অনেক মামলা হয়েছে আলেমদের বিরুদ্ধে। আমাদের রংপুরে আমার জানা মতো ওই ঢাকার ওই ঘটনার প্রেক্ষিতে 3 জন আলেমের বিরুদ্ধে মামলা হয়েছিল আমার জানা মতো, রংপুর শহরে। তন্মধ্যে আমি একজন। অথচ আমার মসজিদ কমিটি, আমার মাদ্রাসা এলাকাবাসী জানার কথা। আমি আল্লাহর কসম করে বলতে পারি যে আমি ওই ঘটনায় হেফাজতের মিটিংয়ে যাই নাই। আমি রংপুরে অবস্থান করতেছিলাম।
তাহলে আমি যখন রংপুরে অবস্থান করলাম, তারপরও আমার বিরুদ্ধে যে মামলা হলো, এই মামলা, এই আসামি হওয়াকে এটা কি ষড়যন্ত্রমূলক না ষড়যন্ত্রমূলক নয়? এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা মামলা। তাহলে আমি আমাকে দিয়ে প্রমাণ করাইলাম আপনাদেরকে, বিগত সরকার এরকম হাজারো মিথ্যা মামলা করেছে, হাজারো মিথ্যা মামলা করেছে, মিথ্যা মামলা। ঢাকা থেকে তদন্তের জন্য পুলিশ আসলো, আমার সাথে পুলিশ সাক্ষাৎ করলো, বলে যে আগামীকাল থানায় যাবেন। আমি বললাম ঠিক আছে, দেখব। পরের দিন আমি থানায় যাই নাই। এখন ওই দায়িত্বপ্রাপ্ত এসআই সে আমাকে মোবাইল করে বলতেছেন, কি আপনাকে থানায় আসতে বলছিলাম, আসলেন না কেন? আমি বললাম যে আমি সময় পাই নাই, এই জন্য যাই নাই। তখন সে উত্তর দিল, সোজা আঙ্গুলে ঘিয়ে উঠবে না। এই ভাষা পুলিশের কি সুন্দর! কোনো সম্মানিত ব্যক্তির সাথে এমন কথা বলতে পারে? বলতে পারে? পারে না। তখন সাথে সাথে মোবাইলটা আমি কি করলাম, কেটে দিলাম। কেটে দিয়ে আমি তৎকালীন ডিসিকে মোবাইল করলাম যে এরকম একটা ঘটনা ঘটছে। ডিসি সাহেব এসপি সাহেবকে মোবাইল করলেন। এসপি সাহেব রংপুরের বাইরে ছিলেন। এসপি সাহেব সহকারী এসপি যে থাকে তাকে কি বলে, এডিশনাল এসপি, তাকে মোবাইল করলেন এবং আমাকে বলা হলো যে আপনি এই এডিশনাল এসপি সাহেবের সাথে সাক্ষাৎ করেন। উনি ছিলেন সম্ভবত তখন যে কেরানীপাড়া বি সার্কেলে। পরে আমি ওখানে এক ভাইকে সাথে নিয়ে গেলাম। যাওয়ার পরে বললাম এই ঘটনা। তো ডিসি সাহেব বলে দিয়েছে, হুজুর তো আমাদের রংপুরে, আর হুজুর তো রাষ্ট্রের বিরোধী নয়, সরকার বিরোধী নয়, তাহলে হুজুরের বিরুদ্ধে মামলা হলো কেন? এই মামলা মিথ্যা, ডিসি বললেন। এরপরে ওই এডিশনাল এসপি সাহেব যেই পুলিশ আমার সাথে খারাপ ব্যবহার করলো তাকে মোবাইল করলেন। তার নাম আমার জানা, আমি নামটা বলবো না, হয়তো রংপুরে থাকতেও পারে। হ্যাঁ, হয়তো রংপুরে এখনো থাকতেও পারে, এই জন্য নামটা বললাম না। হ্যাঁ, না ভয়ের কারণে নয়, হয়তো আপনারা অনেকে তাকে তাচ্ছিল্য করবেন, এই জন্য আমি তার নামটা বললাম না। হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ার পাড়ায় অনেক দিন একটা বাসায় ভাড়া ছিলাম, অনেকেই জানেন, অনেক দিন 10-15 বছর ভাড়া ছিলাম। ভদ্রলোক ওই বিল্ডিংয়েই ভাড়া ছিল, ওই বিল্ডিংয়ে কি ছিল, ভাড়া ছিল। এবং মাঝে মধ্যেই সিঁড়িতে কি হতো, দেখা হইতো। কিন্তু যখন এডিশনাল এসপি তাকে ধমক দিল, তখন থেকে নিয়ে সে একেবারে কি চুপ। তখন আর আমার সাথে খারাপ ব্যবহার করে নাই, সে দেখা সাক্ষাৎ হলেই সালাম কালাম করছে। আমি যে কথা বুঝাতে চাচ্ছি যে এই রকম এই ঘটনার সাথে সম্পর্ক নাই, এইরকম হাজারো মানুষের বিরুদ্ধে কি করা হয়েছে, মিথ্যা মামলা করা হয়েছে। হ্যাঁ, এখানেও একজন আছে। আল্লাহ, আমি বললাম তো, আমি নিজেকে দিয়ে উদাহরণ দিলাম। তাহলে এই মিথ্যা মামলা করা, এটা কি কোনোভাবে রাষ্ট্রীয়ভাবে বলেন, শরীয়তের দিক দিয়ে বলেন, এটা কি বৈধ? হ্যাঁ, আসেন। এখন এত মামলা, এত আলেম ওলামা গ্রেপ্তার, জেল, জরিমানা, নাম বলবো না। এখন ওই দলের আলেম লোকের বড় বড় নেতারা এক হুজুরকে বলছে, হুজুর আপনারা যদি কি হন, হক হন, ভালো করে বুঝবেন এই কথাটা, হক বোঝেন তো, আপনারা আলেমরা যদি সত্য হন, আলেমরা যদি হকের পথে থাকেন, সত্যর পথে থাকেন, তাহলে আমাদের উপরে তো কি আসার কথা, শাস্তি আসার কথা, আজ গজব আসার কথা। কথা বোঝেন নাই? আমরা আপনাদের প্রতি এত কি করলাম, অত্যাচার জুলুম করলাম। যদি আপনারা হকের উপরে থাকেন, সত্যের উপরে থাকেন, তাহলে তো আপনাদের উপরে কি আসা, আমাদের উপরে কি আসার কথা? কই, আমাদের উপরে তো কোনো গজব নাই। আমাদের উপরে গজব নাই, তাহলে প্রমাণ হলো হুজুর, তাহলে আমরা জালেম নই।
আমরা কি নই? জালেম নই, আর আপনারাও হকের উপরে নন। কথা বুঝছেন না বোঝেন নাই? কারণ আমরা আপনাদের উপরে যে কাজগুলো করলাম, যদি আপনারা হকের উপরে থেকে থাকেন তাহলে তো আমাদের উপরে শাস্তি আসার কথা। আমাদের উপরে শাস্তি নাই, অতএব বোঝা গেল আমরা কি নই? জালিম নই, আর আপনারাও সত্যের উপরে নন। এই কথা বিজ্ঞ এক নেতার কথা আমার বিশ্বস্ত এক আলেমের কাছে বলছেন, আমি তার জবান থেকে শুনছি। এখন আলেম সাহেব কি জবাব দিবেন? জবাব কি? আসলে বাস্তবতা তাই। এই কথাটা পুরাপুরি মক্কার কাফেরদের কথার সাথে মিলে গিয়েছে। ইতিপূর্বেও আমি বলেছি, কাফেররাও কাবার গেলাপ ধরে বলেছিল, হে আল্লাহ, মোহাম্মদ যদি সত্য হয় তাহলে আকাশ থেকে আমাদের উপর গজব নাজিল কর। এই কথা বলে নাই? কোরআন শরীফে আছে। তো গজব তো নাজিল হয়নি, হয়েছে? সাথে সাথে গজব নাজিল হয় নাই। তাহলে কি বোঝা যাবে মোহাম্মদ মিথ্যার উপরে আর মক্কার কাফেররা সত্যের উপরে? তাহলে এখন উত্তর কি? ওই হুজুর উত্তর দিয়েছেন যে আমরা হকের উপরে আছি, আপনারা কিসের উপরে আছেন? হ্যাঁ, অন্যায়ের উপরে আছেন। তারা গজব আসতে না কেন, আসতেছে না কেন? এটা আল্লাহ এই সময় জব্বার নামের গুণ এই ধারণ করেননি। কাহার যে আল্লাহর একটা গুণ, এই অবস্থা কি করেন নাই? ধারণ করেন নাই। কেন করেন নাই আল্লাহ ভালো জানে। কিন্তু আল্লাহ যখন জব্বার আর কাহার নামের গুণে গুণান্বিত হয়ে ওই গুণ যখন ধারণ করবেন, তখন অবশ্যই আপনাদের উপরে পাকড়াও হবে, তখন আপনারা আর ছাড় পাবেন না। আচ্ছা এখন বলেন ওই 1 বছর আগের কথা আর এখন বলেন, আলেমরা কি হকের উপরে আছে না নাই? যারা বলছিল যারা জালেম নয়, তারা কি জালেম নয়? প্রমাণ কি হয়েছে? না প্রমাণ হয় নাই? একেবারে প্রমাণ হয়ে গিয়েছে।